সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে, অর্থাৎ ফিচার্স অফ গ্রিক পলিটিক্যাল থট সম্পর্কে। এই ভিডিওটিতে নোট তো করে দেওয়াই থাকবে এবং এর পাশাপাশি বুঝিয়েও দেওয়া হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি কথা বলে নেই, গ্রিক এবং গ্রিসের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য প্রশ্নটির উত্তর একই হবে, কারণ গ্রিস হলো একটি দেশ এবং সেই গ্রিসের যে নাগরিক বা সেই গ্রিসের যে জনগণ তাদের বলা হয় গ্রিক বা গ্রিক নাগরিক। তাহলে গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য মানেই গ্রিসের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। তাহলে চলো ভূমিকা দিয়ে নোটটি এবং ভিডিওটি শুরু করা যাক। রাষ্ট্রচিন্তার ইতিহাসে প্রাচীন গ্রিসের অবদান অপরিসীম। বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের মতে রাষ্ট্রচিন্তার সূত্রপাত হয়েছে প্রাচীন গ্রিসের পণ্ডিতদের হাত ধরে। আর্নেস্ট বার্কার তার গ্রিক পলিটিক্যাল থিওরি বইতে বলেছেন রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটেছে গ্রিসে। বার্কারের মতোই ওয়েপার তার পলিটিক্যাল থট বইতে বলেছিলেন প্রাচীন গ্রিসেই রাষ্ট্রচিন্তার জন্ম হয়। বাস্তবিক অর্থে রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক, গণতন্ত্র, ন্যায়নীতি প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়গুলির আলোচনা গ্রিক রাষ্ট্র দার্শনিকদের লেখাতেই প্রথম স্থান পায়। গ্রিক রাষ্ট্রচিন্তার মৌলিক বৈশিষ্ট্যগুলি হল: প্রথম বৈশিষ্ট্য, নগর রাষ্ট্রভিত্তিক আলোচনা। গ্রিসের রাজনৈতিক চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে ছিল নগর রাষ্ট্রগুলি, যাকে ইংরেজিতে সিটি স্টেট বা পলিস বলা হয়। অর্থাৎ সেই সময় গ্রিস বহু ছোট ছোট স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত ছিল, যেমন ছিল স্পার্টা, এথেন্স, স্ট্যাগিরা, এমন বহু রাষ্ট্র। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি স্বাধীন তো ছিলই, তার পাশাপাশি এরা নিজেদের মতো করে আইন তৈরি করতে পারত। এরূপ ক্ষুদ্র রাষ্ট্রগুলি নিজস্ব সংবিধান ছিল। ওই রাষ্ট্রগুলি তার নির্দিষ্ট ভূখণ্ডে চরম ক্ষমতার অধিকারী ছিল এবং বাইরের রাষ্ট্রগুলি তার অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করত না। এই ছোট ছোট স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রগুলিকে নগর রাষ্ট্র বলা হতো। এই নগর রাষ্ট্রগুলির কাঠামো, সরকার, সরকারের বিভিন্ন বিভাগ, সরকারের বিভিন্ন বিভাগ বলতে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের কথা বলা হচ্ছে। সরকারের বিভিন্ন রূপ, অর্থাৎ সেই সরকার কেমন হবে, রাজতন্ত্র, গণতন্ত্র নাকি অভিজাততন্ত্র ইত্যাদি বিষয়গুলিকে ঘিরেই কিন্তু প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তা গড়ে উঠেছিল। 2 নং বৈশিষ্ট্য, রাষ্ট্রের প্রকৃতি। গ্রিক রাষ্ট্রদর্শনে রাষ্ট্রকে একটি স্বাভাবিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়েছে। তাদের মতে রাষ্ট্র কোনো চুক্তির ফল নয় বা কৃত্রিমভাবে রাষ্ট্র সৃষ্টি হয়নি, অর্থাৎ রাষ্ট্র কোনো মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে সৃষ্টি করেননি। প্লেটো এবং অ্যারিস্টটল বলেছেন অন্যান্য স্বাভাবিক প্রতিষ্ঠানের মতো রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান। তাদের মতে রাষ্ট্র সৃষ্টি হয়েছে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই। এছাড়াও তারা বলেছেন রাষ্ট্র একটি নৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্র বিভিন্ন সদ্গুণের প্রতীক, অর্থাৎ রাষ্ট্র মানুষকে উচিত অনুচিত শিক্ষা দেয় এবং রাষ্ট্র ফুলফিল লাইফ ও সুন্দর জীবনযাপনের ভূমিকা পালন করে। গ্রিকদের মতে রাষ্ট্র জনকল্যাণকর কাজের মধ্য দিয়ে ব্যক্তির জীবনকে সুন্দর করে তোলে। চলো আমরা তৃতীয় বৈশিষ্ট্য দেখে নেই, যুক্তির প্রাধান্য। গ্রিক রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য হল যুক্তি ও বিচারবোধের ওপর গুরুত্ব আরোপ। গ্রিক রাষ্ট্রচিন্তাবিদগণ বিশ্বাস করতেন যে জীবন ও জগৎ যুক্তির ওপর প্রতিষ্ঠিত। সমাজের প্রতিটি ঘটনার পেছনে রয়েছে যুক্তি। তারা মনে করতেন বিশ্ব ব্রহ্মাণ্ড কতগুলি নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা দ্বারা পরিচালিত হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ হিসাবে একইভাবে মানুষের সমাজও নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা দ্বারা পরিচালিত হয়। এই নিয়ম শৃঙ্খলা ও যুক্তি দ্বারা সমাজ পরিচালিত হয় বলেই সমাজে নৈরাজ্য দেখা দেয় না। এবার জানবো 4 নং বৈশিষ্ট্য, সরকার সম্পর্কিত ধারণা সম্পর্কে। গ্রিক রাষ্ট্রচিন্তায় কোনো বিশেষ ধরনের সরকারের পরিবর্তে বিভিন্ন ধরনের সরকারের আলোচনা স্থান পেয়েছে। এখানে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র ইত্যাদি বিভিন্ন ধরনের সরকারের আলোচনা স্থান পেয়েছে এবং তাদের প্রকৃত ও বিকৃত রূপ নিয়েও আলোচনা করা হয়েছে। যেমন রাজতন্ত্র একটি প্রকৃত রূপ, এর বিকৃত রূপ হলো স্বৈরতন্ত্র। চলো পরের বৈশিষ্ট্য দেখে নেই, বাস্তবসম্মত চিন্তাধারা। গ্রিক রাষ্ট্রচিন্তার সাথে বাস্তব জীবনের সুগভীর সম্পর্ক ছিল। বাস্তবে গ্রিক নগর রাষ্ট্রগুলির সাধারণ জীবনযাত্রা ও দৈনন্দিন ঘটনাক্রম থেকেই প্রাচীন গ্রিসের বৃহত্তর রাজনৈতিক ধারণা ও ভাবধারা গড়ে উঠেছিল। উদাহরণ হিসাবে বলা যায় শাসন কার্যে জনগণের অংশগ্রহণের বাস্তব ঘটনা থেকেই গ্রিক রাষ্ট্রচিন্তায় গণতন্ত্র বিশিষ্ট স্থান লাভ করেছিল। পরের বৈশিষ্ট্য, চিন্তার মৌলিকতা।
গ্রিক রাষ্ট্রচিন্তা ছিল একান্তভাবেই স্বতন্ত্র অর্থাৎ আলাদা এবং মৌলিক ধরনের। গ্রিকের রাষ্ট্রচিন্তায় এমন অনেক বিষয় স্থান পেয়েছে যেগুলি তার আগে তেমনভাবে আলোচিত হয়নি, যেমন সাম্যবাদের ধারণা, রাষ্ট্র পরিচালিত শিক্ষা ব্যবস্থা, আইনের অনুশাসন, তুলনামূলক রাজনীতি প্রভৃতি বিষয়ে গ্রিক পণ্ডিতদের আলোচনা গ্রিক রাষ্ট্রচিন্তাকে মৌলিকত্ব দান করেছে, অর্থাৎ গ্রিক রাষ্ট্রচিন্তাকে এই বিষয়গুলি ইউনিক বানিয়েছে। পরের বৈশিষ্ট্য সুষ্ঠু প্রশাসন ও সুস্থ সমাজ জীবনের চিন্তা। গ্রিক রাষ্ট্রচিন্তায় গুরুত্ব পেয়েছে সুষ্ঠু প্রশাসন বিষয়ক এবং সুস্থ সমাজ জীবনের চিন্তা। গ্রিক চিন্তাবিদদের চিন্তাধারা অনুযায়ী সুষ্ঠু প্রশাসনের জন্য রাষ্ট্রের ক্ষুদ্র আকৃতি, রাষ্ট্রের জনসংখ্যার স্বল্পতা, শাসকের নৈতিক ও মানসিক নানা গুণ প্রভৃতি খুবই প্রয়োজনীয়। এছাড়াও তাদের চিন্তাধারা অনুযায়ী সুস্থ সমাজ জীবনের জন্য নগর রাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক সামাজিক সম্পর্ক খুবই প্রয়োজনীয়। পরের বৈশিষ্ট্য আইন সম্পর্কিত ধারণা। গ্রিক রাষ্ট্রচিন্তায় আইনের উৎস ও প্রকৃতি সম্পর্কে আলোচনাও স্থান পেয়েছে। গ্রিকরা মনে করতেন রাষ্ট্র নয়, প্রকৃতি হলো আইনের উৎস। রাষ্ট্রের কাজ আইন প্রয়োগ করা, আইন সৃষ্টি করা নয়। তবে আইনের এই প্রকৃতি সম্পর্কে গ্রিকদের ধারণা কিন্তু বারবার পরিবর্তিত হয়েছে। রাজতন্ত্রে আইনকে ধর্মের সাথে যুক্ত করা হয়েছিল এবং আইনকে প্রথা ও ঐতিহ্যের ওপরে স্থান দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু আইনের নৈতিক ও ধর্মীয় ধারণাটি গুরুত্ব হারিয়ে ফেলে। তখন লিখিত আইন গুরুত্ব পেতে থাকে। পরের বৈশিষ্ট্য মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ। গ্রিক রাষ্ট্রচিন্তায় মূল্যবোধকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এই চিন্তায় রাষ্ট্রকে চিহ্নিত করা হয়েছে বিবেকবোধ, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের চেতনায় সমৃদ্ধ এক সংস্থা হিসাবে। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে ন্যায় বিচারকে আদর্শ রাষ্ট্রের মানদণ্ড বলেছেন, অর্থাৎ তিনি ন্যায় বিচারের গুণ বা মূল্যবোধকে খুবই গুরুত্ব দিয়েছিলেন। সবার শেষ বৈশিষ্ট্য দেখে নিন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও সমষ্টিবাদের সমন্বয়। গ্রিক রাষ্ট্রচিন্তায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও সমষ্টিবাদের সমন্বয় লক্ষ্য করা যায়। অনেক গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্রের কর্তব্য হিসাবে ব্যক্তির কল্যাণকে চিহ্নিত করেছেন। আবার অন্যদিকে অনেক গ্রিক চিন্তাবিদ রাষ্ট্রের স্বার্থে ব্যক্তিকে নিঃস্বার্থে আত্মসমর্পণের কথা বলেছেন। তবে এই চিন্তাবিদদেরও কিন্তু লক্ষ্য ছিল ব্যক্তির সর্বাধিক কল্যাণ কামনা। এইভাবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও সমষ্টিবাদের সমন্বয়ে জনকল্যাণমুখী রাষ্ট্রচিন্তা গ্রিক রাষ্ট্রচিন্তাধারায় লক্ষ্য করা যায়। এবার চলো একটু ছোট করে উপসংহার দেখে নেই। কোনো সমালোচক বলেন গ্রিসের রাষ্ট্রচিন্তা প্রধানত নগর রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল বলে এর সর্বজনীন আবেদন খুবই কম ছিল, অর্থাৎ এর সর্বজনীনতা নেই। তাছাড়া এই রাষ্ট্র দর্শনে আন্তর্জাতিক রাজনীতি উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিল। তা সত্ত্বেও একথা অস্বীকার করা যায় না যে এই গ্রিক রাষ্ট্রচিন্তার মধ্যে থেকে এমন অনেক ধারণার জন্ম হয়েছে যা পরবর্তীকালে রাষ্ট্রচিন্তার জগৎকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে। বস্তুতপক্ষে আধুনিক রাষ্ট্রচিন্তার বহু উপাদানই গ্রিক রাষ্ট্র দর্শনের মধ্যে নিহিত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইওর টাইম।